আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সৌদি আরবের একটা কোম্পানি সম্পর্কে পরিচয় করে দিব। কোম্পানিটির নাম হচ্ছে আলফানার কোম্পানি। এই কোম্পানিতে আপনারা ডেইলি বেসিসে জবের নিউজ আসে এবং আপডেট আসে। আপনারা চাইলে কিন্তু হাই প্রফেশন ভিসাতে আপনাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান এবং আপনার সার্টিফিকেট অনুযায়ী কিন্তু সিভি আপলোড করে এই কাজের উপর বা এই কোম্পানিতে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে যদি টিকে যান তাহলে কিন্তু খুব সহজেই সৌদি আরবে হাই বেতনে আসতে পারবেন। তো বন্ধুরা, এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে জানাবো এবং কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু জানাবো। তাহলে তার আগে জেনে নিই, এই কোম্পানিতে যদি আপনি আসতে চান তাহলে আপনার কি কি জিনিস লাগবে বা কি কি ডকুমেন্টস লাগবে বা যোগ্যতা কি কি লাগবে। তাহলে ডকুমেন্টসের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্টটা কিন্তু অবশ্যই লাগবে। এবং দ্বিতীয় হচ্ছে আপনার সিভি, অর্থাৎ আপনি যে প্রফেশন আসবেন না কেন বা যে প্রফেশনে থাকেন না কেন এই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক কাজের সুযোগ পাবেন। আমি একটু পরে আপনাদের দেখাবো কম্পিউটার স্ক্রিনে কী ধরনের কাজ রয়েছে। আপনারা সেই অনুযায়ী যাদের আর কি ডিপ্লোমার বা হচ্ছে সার্টিফিকেট বা ইঞ্জিনিয়ারিং রয়েছে তারা কিন্তু চাইলে খুব সহজেই এই কোম্পানিতে আপনার সিভি তুলে ধরতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনার প্রফেশন অনুযায়ী কভার লেটার এবং সিভি লাগবে। এবং তৃতীয়ত আপনার ভ্যালিড আইডি কার্ড থাকতে হবে, ন্যাশনাল আইডি কার্ড যেটা। এবং চতুর্থ জিনিসটা হচ্ছে আপনার এডুকেশনাল ডকুমেন্টস যদি থাকে, অর্থাৎ আপনার প্রফেশন অনুযায়ী যে প্রফেশনে আপনি কাজ করবেন সেই প্রফেশনের অনুযায়ী আপনার কিন্তু এডুকেশনাল সার্টিফিকেট থাকতে হবে। এবং পঞ্চম যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার যদি কোনো কাজের উপর এক্সপিরিয়েন্স থাকে 2 বছর, 1 বছর, 3 বছর, মানে এরকম এক্সপিরিয়েন্সের যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই এই সার্টিফিকেটটা আপনারা ক্যারি করবেন এবং এটা আপনার সিভিতে উল্লেখ করবেন। এবং 6 নাম্বার যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে প্রফেশনাল ডিগ্রি অথবা ডিপ্লোমা। আপনার যদি কোনো ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকে আপনার প্রফেশনের উপর তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনারা ক্যারি করবেন। এবং এরপরে যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স আপনার যদি 2 বছর বা 3 বছর থাকে, যদি কোনো কাজে বা আপনার হচ্ছে যদি কোনো এর উপর এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই এটা উল্লেখ করবেন এবং আপনার সাথে ক্যারি করবেন। তো এই কোম্পানিতে কিন্তু ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারিং অথবা বড় বড় হাই প্রফেশনাল বিষয় বা হচ্ছে এরকম কাজ করে থাকে। তো আমি একটু পরে আপনাদের দেখাবো এই কোম্পানিতে কী ধরনের কাজ হয় এবং এই কোম্পানির কীরকম ফ্যাসিলিটি সমস্ত কিছু কিন্তু আমি একটু পরে দেখাবো। তার মধ্যে কিন্তু আপনার হচ্ছে ফুড, মানে এই কোম্পানিতে কিন্তু ফুড মাস্ট আপনার হচ্ছে ফ্যাসিলিটির মধ্যে থাকবে। এবং ইকামা, মেডিকেল ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে আপনার যাবতীয় যত যাতায়াতের ট্রান্সপোর্টের খরচ রয়েছে সমস্ত কিছু কিন্তু কোম্পানি বহন করবে এবং আপনার হচ্ছে টিকিটটাও কিন্তু কোম্পানি বহন করবে। তাহলে বন্ধুরা চলুন এই কোম্পানি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই এবং কিভাবে আপনারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সেটা জেনে নিই। তাহলে চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আপনারা সিম্পলি যদি গুগলে গিয়ে সার্চ করেন আলফানার তাহলে কিন্তু আপনাদের সামনে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে আপনারা সিম্পলি প্রবেশ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের লিঙ্ক এইটা আমি হচ্ছে ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা খুব সহজে ভিডিওর ডিসক্রিপশন থেকে এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলফানার কোম্পানির মেন ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন এই কোম্পানি সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কী কী ধরনের কাজের সুবিধা রয়েছে, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভিস, ইন্টারন্যাশনাল প্রেজেন্স। তো দেখতে পাচ্ছেন অনেক ধরনের কাজের সুযোগও রয়েছে। তো এছাড়া অন্যান্য ধরনের কাজের সুযোগ রয়েছে যেটা আমি হচ্ছে একটু পরে আপনাদের দেখাবো। তো এখন আপনারা একটু উপরে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনারা কি করবেন, সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন জবস, এই জবসে একটা ক্লিক করে দেবেন। তো সিম্পলি আমি আমার এই জবসে একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনাদের খুব সহজে আমি জিনিসটা দেখাচ্ছি যাতে করে আপনাদের সময়টা লস না হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি জব সেকশনে চলে আসলাম। এখন এই জব সেকশনে আসার পরে আপনারা একটু নিচে আসবেন। যদি আপনাদের ক্ষেত্রে এরকম না আসে সিম্পলি আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সার্চ জবস, এখানে ক্লিক করে দেবেন। এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। আর যদি আপনারা চান যে কুয়েত বা জর্ডান বা এরকম দেশে আপনারা কাজ করবেন তাহলে এটা হচ্ছে লোকেশন অনুযায়ী আপনারা সার্চ করতে পারবেন। এখানে
আমি হচ্ছে সার্চ জবসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটু নিচে আসলে অনেক ধরনের কাজের সুযোগ কিন্তু এখানে রয়েছে। এখানে দেখেন প্রায় 77টা পেজের মতো আছে। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ম্যানেজার টেকনিক্যাল ডেভেলপমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং মেইনটেনেন্স, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার প্ল্যানিং, তারপর হচ্ছে ফ্যাসিলিটি ম্যানেজার এস্টিমেশন। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাজের সুযোগ কিন্তু এই কোম্পানিতে রয়েছে। তো এই কোম্পানিতে আমি যে বলছি ডেইলি বেসিসে কাজের সুযোগ হয়, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 20 আগস্ট 2024 অর্থাৎ আজকে পোস্ট হয়েছে। এবং এটা দেখেন 17 তারিখ, 16 তারিখ, 15 তারিখ এরকম দেখেন ডেইলি বেসিসে কিন্তু এটা আপডেট হচ্ছে আপনাদের। মানে এটা কিন্তু খুব রিসেন্টলি যে সমস্ত কাজের সুযোগগুলো রয়েছে সেগুলো মানে এখানে আসে। তো এখানে আপনারা কিন্তু সৌদি আরবের জন্য আপনাদের নিজেদের স্কিল, নিজেদের প্রফেশনাল, নিজেদের সিভি উল্লেখ করতে পারেন এই কোম্পানিতে কিন্তু অনেক বেশি বেতন দিয়ে থাকে। বেতনের মধ্যে প্রায় হচ্ছে আপনার মিনিমাম 4000 রিয়াল থেকে 6000 রিয়াল আপনাকে দিবে, এটা কিন্তু কম না। তো আমি এই বিষয়ে পরে কথা বলছি, এখন আগে আপনাদের জব সেকশনটা আগে বুঝিয়ে দিই। তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের জব রয়েছে, এখানে প্রায় 77টা পেজ রয়েছে। আমি 3 নম্বর পেজে একটু যে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন অফিস, তারপর হচ্ছে টিম লিডার, প্রোডাকশন, ডাটা এন্ট্রি। তো দেখতে পাচ্ছেন সাইড ইঞ্জিনিয়ার, ডাটা এন্ট্রি। এই যে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি, এই ডাটা এন্ট্রিতে অনেকেই কিন্তু পারদর্শী, কিন্তু তারা হচ্ছে ভালো প্রফেশনে বা বেতনে কাজ করতে পারছে না। কিন্তু আপনি যদি আপনার সিভি বা আপনার এক্সপিরিয়েন্স এখানে উল্লেখ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই হায়ার হয়ে যেতে পারেন। তো দেখতে পাচ্ছেন এইখানে ডাটা আর্কিটেক্ট ম্যানেজার, তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। তো সিম্পলি যে কোনো একটা জব আপনার প্রফেশন অনুযায়ী একটাতে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন প্রজেক্ট ম্যানেজারে আমি ক্লিক করে দিয়েছি। তো আমার কিন্তু এই সম্পর্কে কোনো ধারণা নেই, কিন্তু আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে ক্লিক করেছি। তো দেখতে পাচ্ছেন প্রজেক্ট ম্যানেজারে আপনারা হচ্ছে ডিসক্রিপশন এখানে দেখতে পাচ্ছেন জব পারপাস, ওভারঅল অল অ্যাসপেক্ট অফ প্রজেক্ট ফ্রম। তো আপনারা এই সমস্ত কিছু পড়ে নেবেন। আমি জাস্ট আপনাদের তাড়াতাড়ি বা সুবিধার্থে একটু নিচে স্ক্রল করলাম। তো দেখতে পাচ্ছেন এখন আপনারা সমস্ত কিছু এখানে পড়বেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 6 to 10 ইয়ার্স অর্থাৎ 6 থেকে 10 বছরের মতো আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, যেটা আমাদের বাংলাদেশি ভাই অনেকেরই আছে। তো দেখেন এখানে যদি হাই প্রফেশন বিষয়তে আসতে চান তাহলে অবশ্যই ভালো কিছু দিতে হবে তাদের, তা না হলে কিন্তু কাজ হবে না। এখন যদি আপনি এই অ্যাপ্লাই নাও-এ ক্লিক করে দেন, তো আমি সিম্পলি অ্যাপ্লাই নাও একটা ক্লিক করে দিলাম। এখানে দুইটি অপশন আসবে, এটা হচ্ছে স্টার্ট উইথ লিঙ্কড ইন অথবা অ্যাপ্লাই নাও। তো আপনারা চাইলে লিঙ্কড ইনের মাধ্যমে সরাসরি এটাতে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনারা এই অ্যাপ্লাই নাও-এ একটা ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই নাও-এ ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটি পেজ আসবে। এখানে আপনাদের যেহেতু কোনো প্রকার অ্যাকাউন্ট পূর্বে করা নেই, এখন আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। এটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। এখন আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের যে সমস্ত জিনিস দরকার সেটা আপনারা পরে ভালোভাবে দিয়ে দেবেন, এবং এইটা অবশ্যই আপনাদের সিভির সাথে মিল থাকতে হবে, বা মানে আপনি যে ইয়াটা দিবেন তাদের উল্লেখ করবেন, তাদের সেই ডকুমেন্টের সাথে মিল থাকতে হবে। তো এখানে আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটাই আবার টাইপ করবেন, এখানে একটা পাসওয়ার্ড বানাবেন। তো এখানে পাসওয়ার্ড কীভাবে বানাতে হবে সেটা এখানে দেখানো হয়েছে, আপনারা চাইলে কিন্তু এটা পরে বানাতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে নিচে আবার সেই পাসওয়ার্ডটি দিবেন, এরপরে আপনার পুরো নামটা আপনার ডকুমেন্ট অনুযায়ী বা আপনার সিভি অনুযায়ী দিবেন, লাস্ট নেম দিবেন, কান্ট্রি দিবেন। কান্ট্রি দেখেন এখানে বাংলাদেশ আছে। তো এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ। তো এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আছে, ফোন নাম্বার দিবেন। এরপর হচ্ছে কান্ট্রি অফ রিজিয়ন, এখানে হচ্ছে বাংলাদেশ, এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আছে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন এইখানে কিন্তু বাংলাদেশিদের কাজের সুযোগ রয়েছে। তো আচ্ছা, বাংলাদেশ দেওয়ার পরে এইখানে জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, এবং অ্যাকাউন্টে ক্রিয়েট হওয়ার পরে আপনারা হচ্ছে সিম্পলি অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথে আপনাদের সিভি আপলোড করার ফর্ম আসবে, এবং এইখান থেকেই কিন্তু আপনারা খুব সহজেই এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন এই যে দেখতে পাচ্ছেন আলফানার কোম্পানিতে, এই কোম্পানিতে
আপনাদের কি কি প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন, ইলেকট্রিক্যাল সুইচ স্টক, তারপরে লাইটিং, ডিস্ট্রিবিউশন বোর্ড, মানে ইলেকট্রিক্যাল যে সমস্ত জিনিস সেটা এখানে রয়েছে। এরপর কনস্ট্রাকশন সাইটে দেখতে পাচ্ছেন পাওয়ার অ্যান্ড ওয়াটার, তারপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, MEP। তো এই সমস্ত বিষয়ে যারা হচ্ছে পারদর্শী তারা কিন্তু এখানে আসতে পারেন। এরপর রিনিউয়েবল এনার্জি, IPP প্রজেক্ট ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ক্যাপটিভ এনার্জি অ্যান্ড এনার্জি এফিসিয়েন্সি, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস। আমার এই সমস্ত বিষয় নিয়ে অতটা জ্ঞান নেই, তো আপনারা যারা হচ্ছে বড় বাইরে আছেন, যারা হচ্ছে সৌদি আরবে হাই প্রফেশন ভিসাতে আসতে চান, তারা কিন্তু এই কোম্পানিতে আপনাদের কাজের যোগ্যতা উল্লেখ করতে পারেন। তো অবশ্যই আপনাদের কাজের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্সপিরিয়েন্স যত বেশি আপনাদের কিন্তু হায়ার হওয়ার চান্স বেশি থাকে। এখানে হায়ার হলে কিন্তু ভাই আপনাদের বেতন নিয়ে কোনো টেনশন করতে হবে না, এবং সৌদি আরবে থাকার জন্য কোনো টেনশন করতে হবে না। এছাড়াও আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন টোল ফ্রি কল দিতে পারেন। তারপর হচ্ছে ওভারসিসের যে ইয়াটা, এখানে সৌদি আরবের নাম্বার রয়েছে, অথবা এই কন্ট্যাক্ট আসে ক্লিক করে এখানে তারপর হচ্ছে কন্ট্যাক্ট আসে ক্লিক করতে পারেন, মানে তাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি জাস্ট আপনাদের এইটা দেখানোর জন্য এই ভিডিওতে এসেছি যে আপনারা চাইলে কিন্তু হাই প্রফেশন ভিসাতে আপনাদের কাজের যোগ্যতা অনুযায়ী আমি যে দেখালাম ডাটা এন্ট্রি ওয়ার্ক, তো এই রকম ওয়ার্কই কিন্তু আপনি কিন্তু 6,000 থেকে 4,000 থেকে 6,000, তারপর হচ্ছে 5,000 3,000 এরকম রিয়ালের অনুযায়ী বেতনে আসতে পারেন। এবং এইখানে আপনার ফেসিলিটির মধ্যে সমস্ত ফেসিলিটি দিবে। তারপর তার মধ্যে অন্যতম হচ্ছে ফুড দিবে, তারপর হচ্ছে আপনার যাতায়াতের ট্রান্সপোর্টের, তারপরে হচ্ছে টিকিট দিবে, এরপরে হচ্ছে আপনার ইকামা, ইন্স্যুরেন্স, সমস্ত যা কিছু দরকার, মেডিকেল, সমস্ত কিছু কিন্তু এই কোম্পানি সম্পূর্ণটা বহন করবে। আপনি জাস্ট কোম্পানিকে আপনার বেস্টটা উল্লেখ করবেন, অর্থাৎ আপনার বেস্টটা উল্লেখ করবেন, আপনি কিন্তু হায়ার হওয়ার চান্স ইনশাল্লাহ বেশি। তো আশা করি আজকের এই ভিডিওটা অনেক বড় ভাইদের উপকারে আসবে। যদি আপনারা সৌদি আরবে হাই প্রফেশন ভিসাতে আসতে চান, তাহলে অবশ্যই এই কোম্পানিতে, এই যে দেখতে পাচ্ছেন আলফানার কোম্পানি, এই কোম্পানির লোগোটা দেখে রাখেন, এই কোম্পানিতে কিন্তু আপনারা চাইলে আসতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি অনেকের উপকারে আসবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।